বন্ধুরা ভোলা আর গুড্ডু খেলছে, এরা ডক্টর খেলছে, মানে ও ডক্টর সেজেছে। এর মানে কি গুড্ডু ভাইয়ের সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে? ও ভাই এদিকে তাকাও, গুড্ডু তুমি কি ডাক্তার দেখাচ্ছ? ও বাবা কান্না করছে কেন? তো বন্ধুরা এবার ওকে আমি খাওয়াবো একটু পরে, ও ভোলার সঙ্গে একটু খেলা করে নিই। তো ও 11টার মধ্যে স্নান করে 11:30টার মধ্যে 12টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আবার সেই বিকেলে উঠে মাঠে যাবে। এইভাবে দেখি এদিকে এই। তো বন্ধুরা এসে গুড্ডু গুড্ডুর মতো খেলছে, হাওয়া করছে। ওই আঙুলটা একটু সরাও, হাতে নিচু করে হাওয়া, এবার হাওয়া দাও। বাহ, হাওয়া করো, করো না তুমি, করো। তো বন্ধুরা নেই ওইখানে, এই শোনা তুমি সেই খেলনা বাটি প্লেট কি করেছো? কোথায় রেখেছো? হারিয়ে গেছে, ওখানে নেই। এই দেখো তুমি প্লেট কি করেছো, কোথায় রেখেছো? ওইখানে দেখে আসো, ওই ঝাঁকির মধ্যে দেখে আসো। তো এ বলে ঝাঁকির মধ্যে দেখ। বাদ দে, বাবা চলে আসো। তো বন্ধুরা এখানে ভোলা আর গুড্ডু আবার কি খেলছে, এটা রান্নাবাটি খেলছে। বাবা তুমি রান্না করে একটু ভোলা দাদাকে দাও তো। এই দেখো তুমি রান্না করে ভোলা দাদাকে খাওয়াও। হ্যাঁ ওই প্লেটে করে খাওয়াও, দাও আমাকে একটু দিয়ে যাও তো, আমাকে দিয়ে যাও, দাও প্লিজ। শোনা একটু প্লিজ করো, প্লিজ কারেন্ট এসো, প্লিজ করো করো, ভালো হাত উঁচু করে করো প্লিজ। তো বন্ধুরা মানে ওদেরকে যেটা বলা হয় সেটা কিন্তু ওরা করে। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দাও ভোলা দাদাকে দাও। তুমি খাচ্ছ কি দেবো? এই শোনা খাচ্ছ তুমি? বাহ, আমাকে একটু দেবে, দেবে না? দেখুন মিথ্যা মিথ্যা খাচ্ছে। খাওয়া হয়ে গেছে? ভোলা দাদাকে দাও এবার, ওকে একটু দাও। ও পাপা ওকে দাও, ও খাবে। ওই যে রান্না হয়ে গেছে। ও বলা কি রান্না করেছো? ও গুড্ডু খেয়ে নাও, ভোলা দাদা তো অনেক খাবার দিয়েছে, তাহলে আজকে আর আমাকে খাওয়াতে হবে না। ও বাবা রে, এই শোনা এই দেখ একটু, এই দেখ শোন, এই দেখ আমার দিকে দেখো না। এই বাবা দেখুন বন্ধুরা ভোলাকে মারছে। ওকে মার, ও কাঁদবে এবার, ওকে মার এবার, তুই কাঁদ, তুই কাঁদ। হ্যাঁ ঠিক হয়েছে। তো বন্ধুরা দেখো ও সবাইকে মারবে, সবাইকে কাঁদতে হবে, আবার কেউ ওকে মারলে ও কাঁদবে। তো মার, বেশি করে মার ওকে, মার মার মার। ঠিক হয়েছে, আর ঠিক হয়েছে। আর মারবি কাউকে? কাঁদছে দেখো শুধু। এসো না পাপা, এই এই তুই একটু কান ধর, কান ধর, 2 হাত দিয়ে কান ধর, তুই কান ধর, 2 হাত দিয়ে ধর। হ্যাঁ কান ধরো, ভোলা কান ধর। দেখো বন্ধুরা ওদেরকে কিন্তু যেটা বলা হয় সেটাই করে। তো দেখো ভোলাকে কান ধরতে বলেছি, ও কান ধরেছে, দেখেছো ব্যাপারটা? পাপা তোমার চুল কোনটা? ও আর তোমার নাক কোনটা?
ওয়াও, আর কান? কান কই? কান কান কান, দাঁত, নাক, হ্যাঁ। আর কান কোনটা দেখাও, কান কই? ওয়াও। আর চোখ কই? চোখ। ওয়াও। আর পা কই? পা। বাহ। হাত কই? হাত। বাহ। আর তোমার মাথা কই? ও, আর তোমার পেট কই? তুমি কোন পেটে খাও? হ্যাঁ, আর তুমি কোন গালে খাও? কোন গালে? এই দেখো, কোন গালে খাও? পাপা, তুমি কোন গালে খাও? আর হবে না। তো বন্ধুরা দেখেছো, ও কিন্তু সব কিছু দেখাতে পারে, মাথা কোনটা, চোখ কোনটা, হাত পা সব কিছুই দেখাতে পারে। তো তোমরাও বাচ্চাকে বেশি বেশি করে এটা একটু সময় দাও আর শেখাও, যে ওর হাত পা চোখ এগুলো চেনা শেখাও, বাইরে বার করো, পরিবেশটাকে একটু মানে বাইরের জগৎটা চেনা শেখাও। আর ওদেরকে আমি সবসময় একটাই কথা বলি, বেশি বেশি করে সময় দাও। তো দেখবে ওরা একটা সাধারণ বাচ্চার মতো, আমি বলবো না যে হবে, তো মানে অনেকটাই ভালো হবে। তো আমি চাই ও লাইফে কিছু করুক। তো ওর যেটার দিকে ওর বেশি ফোকাস আছে আমি সেটা করাবো এখন, যেহেতু এখনও সেই সময়টা আসেনি। তো ও সব কিছু করে, খেলা করে দেখেছে আমি, কিন্তু কোনটা ওর ফেভারিট সেটা এখনও বুঝতে পারিনি। তো তোমাদের বাচ্চা যদি 5-6 বছর বয়স হয়ে থাকে, তো অবশ্যই ওর কোনটা ভালো লাগছে, কোন দিকে ও যেতে চায়, সেই দিকেই বাচ্চাদেরকে এগিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আর ওরা যেটা করতে চায় ওদেরকে সেটাই করতে দেওয়া উচিত। ওদের যেটা ভালো লাগে সেটাই ওরা মানে মন দিয়ে করুক, সেটাই আমরা চাই। বাবা মাদের আর কি চাই এটা। যাই হোক বন্ধুরা, পাপা একটু জল, এসো না, একটু চা খাও তো। চা খায় কিভাবে দেখো বন্ধুরা, এটাও কিন্তু মানে চা খায় কিভাবে সেটাও ও জানে। পাপা এই দেখো, তোমার পাপা গাড়ি চালায় কিভাবে দেখাও তো। দেখেছো বন্ধুরা, বাইক কীভাবে চালায় সেটাও ও জানে। তো মানে আর হ্যাঁ, বাচ্চাকে বাড়িতে সবজিপাতি চেনা শেখাও, তারপরে কোনটা কি সেগুলো চেনা শেখাও। ওকে একটু একটু করে কাজ বলো যেটা ও আনতে পারে। বাবা চা খাচ্ছ? এই না না। তো দেখো, আমি ওকে একটা জিনিস আনতে বলবো, ও সেটা আনতে পারছে কিনা আমি একটু দেখি। বাবা এই দেখো, তো ওইখান থেকে তোমার ওই গাড়িটা আনো তো, যাও বড় গাড়িটা আনো, যাও। হ্যাঁ ওই যে, হ্যাঁ যাও আনো আনো। তো বন্ধুরা দেখো, ও কিন্তু সেটাই আনবে, যাচ্ছে। ওই তো, ওই দেখো চেয়ারের নিচে, ওই তো ওই তো, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, ভোলাদা খেলবে। চেয়ারের নিচে তো গাড়িটা, চেয়ারের নিচে, ওই তো চেয়ারের নিচে, না বার করো। আরে ওই দিকে তাকাবি তো, ওই তো বড় গাড়িটা, ওই তো তোর সামনে। ইচ্ছা করে নাটক করছে এই সব। তাহলে বার কর, ভোলা খেলবে, বার কর। হ্যাঁ এবার কি করে পারলি? দেখো কি করছিস। তো বন্ধুরা দেখো, ওখানে শুয়ে পড়েছে। গাড়িটা আন দেখি। দেখেছো বন্ধুরা, এক কথা কতবার করে বলতে হয়। তো এটাই এদের প্রবলেম, যে এক কথা অনেকবার করে বলতে হয়। ঠিক আছে, এবার চলে আসো, আস্তে আস্তে চলে আসো এখানে, ভোলা দাদার ধারে। থাক, তুমি গাড়িটা রেখে দাও, রেখে দিয়ে চলে আসো, থাক। তো বন্ধুরা ওই যে দেখুন, আবার ওখানে ঠেলে দিয়েছে। এবার চলে আসো, এই যে ভোলা রান্না করেছে, খেয়ে নাও। এই শোনা শোন, এই দেখ এনে, এটার মধ্যে সব সব ভরে দাও। আর খেলতে হবে না, এবার ভাত খাবে তুমি, ভরে দাও, ভাত খেয়ে ঘুমাবে। চলো ভরে দাও, দাও দাও দাও, সব সব দাও, ওর মধ্যে দিয়ে দাও। দেবে না? এখনো খেলবে? ও বাবা, তো এখনো ভরবে না, ও খেলবে। তো যাই হোক বন্ধুরা, আমি যেরকম মানে ওকে
যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও দাও বেশি বেশি করে, বাচ্চাকে সময় দাও। ডাউন সিনড্রোম বেবি মানে এই নয় যে ওরা লাইফে এগোতে পারবে না, ওদের সঙ্গে ভালো ব্যবহার করা যায় না, ভালো কথা বলা যায় না, ভালো মানে সবসময় বাজে কিছু মানে খারাপ কিছু মন্তব্যই ওদের সম্বন্ধে করতে হয়, এরকম কিন্তু নয়। তো এদেরকে যদি একটু ভালোভাবে বড় করা যায়, একটু সময় দিয়ে একটু ধৈর্য ধরে, তো আমি আশা করি একদিন এরাও কিছু করতে পারবে। তো আমি চাই যে মানে ও কিছু করুক ভবিষ্যতে। তো দেখা যাক কী হয়, এখন আমি কতদূর নিয়ে যেতে পারি। তো আমরা বাবা মা আমরা তো সব ভোলাদা চলে গেছে, আবার বিকালে আসবে। টাটা করে দাও ভোলাদাকে, টাটা করে দাও, বাই। এত হামি দিয়ে দেবো, বাহ, আবার আসবে। হ্যাঁ, তো বন্ধুরা ওই হাতটা যে ওরকম করলো না, ওটা আবার আসবে। তো গুড্ডু তুমি একটু মামুকে ডাকো তো, মামু। বন্ধুরা দেখেছো, ওটা কিন্তু মামু বলতে পারছে না, মামু। একটু বাবুকে ডাকো, বাবু। এই বাবাই ডাক, ও ভোলা রান্না করে গেছে, তো একটু বাবুকে ডাকো, বাবু। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। কেননা আমি সবসময় এটাই বলি যে আমার ভিডিওটা তারাই দেখুক যাদের ডাউন সিনড্রোম বেবি আছে, আমাকে দেখে একটু মনে সাহস ভরসা, তাদের যেন এটা না মনে হয় যে আমি আর পাচ্ছি না, আমাকে দেখে যেন এটাও শেখে তারা যে ও পাচ্ছে আমি কেন পারবো না। এটাই সবসময় হয় না, আমিও তো মানে এই ভিডিও এই ক্যামেরা সব কিছু করার আমার একটাই উদ্দেশ্য যে আমাকে দেখে যেন কেউ একটু হলেও মনে সাহস আর ভরসা পায়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।